নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে প্রতিবেদন, যে পশ্চিমবঙ্গ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নাকি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়, একটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে খবরটা পড়েছি সেই খবরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে হঠাৎ কিসের জন্য লোকসভার প্রার্থী হতে যাবেন, প্রশ্ন এখানে। সেই সংবাদ মাধ্যম বলছে বা সোশ্যাল মিডিয়া বলছে যে সূত্রের খবর, হতে পারে সূত্রের খবর, কিন্তু সেখানে লাভ আর লস কি হতে পারে, বঙ্গ বিজেপি বা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির লাভ এবং লস কোনটা হতে পারে এটা হলে। দেখুন, সেই সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোনো এক লোকসভা আসন থেকে প্রার্থী হতে পারে। তাহলে উত্তরবঙ্গে যদি দেখা যায় কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বহরমপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, এই যে কটা সিটের কথা বললাম, এই লোকসভা আসনের কথা বললাম, আপনারা প্রথমে যদি ধরা যায় যে কুচবিহারে কিন্তু সেই সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না অমিত শাহজি, সেটা সংরক্ষিত সিট। তার থেকে বড় কথা যেটা, সেখানে নিশীথ প্রামাণিক 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং দেশের এই স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আছেন। যদি যাই আমরা মুর্শিদাবাদ সিটে, সেখানে দেখুন যে সংখ্যালঘু অধ্যুষিত যে এরিয়া, সেখানে সেফ সিট হবে না অমিত শাহজির জন্য, অতএব সেখানে দাঁড়াবে না। বা মুর্শিদাবাদের পরে যদি আমরা আসি বহরমপুর, সেখানেও তেমন কিছু হতে পারে। তারপরে মালদা দক্ষিণে, এবং সেখানে লড়াই হয়েছিল, ত্রিমুখী লড়াই। মালদা উত্তর যদি দেখি, তাহলে সেখানে খগেন মুর্মু সেখান থেকে জয়লাভ করেছিল 2019 সালের লোকসভা নির্বাচনে। এরকম যদি উত্তরবঙ্গে অমিত শাহজির জন্য সেফ সিট একটাও নেই বললে চলে, তাহলে কোথা থেকে দাঁড়াবে পশ্চিমবাংলায় যদি প্রার্থী হয়, তাহলে কোন সিট থেকে প্রার্থী হবেন অমিত শাহজি? এই সোশ্যাল মিডিয়ায় যে বলছে যে উত্তরবঙ্গ থেকে দাঁড়াতে পারছেন না যতদূর সম্ভব। তো তারপরে যদি দক্ষিণবঙ্গ দেখা যায় যে দক্ষিণবঙ্গের কোন আসন থেকে দাঁড়াতে পারে, কলকাতা উত্তর, দমদম, ব্যারাকপুর, বনগাঁ, এরকম যদি আসন দেখা যায়, উত্তর 24 পরগনার ভেতরে যদি দেখা যায়, তারপরে হাওড়া, তারপর যদি আপনার দেখা যায় কলকাতা দক্ষিণ, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, এই যে সমস্ত সিট আছে, এর ভিতর কোনো একটা সিট বেছে নিতে হবে যেটা সংরক্ষিত না। তাহলে তার আগে একটু বলবো আপনাদের কাছে যে এই সিটে বা পশ্চিমবঙ্গে দাঁড়ালে লাভ কতটা আর ক্ষতি কতটা হতে পারে। দেখুন, আপনাদের মনে থাকবে 2014-তে, 2019-এ নরেন্দ্র মোদী, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, তাদের তার নিজের যে রাজ্য, সেই রাজ্যতেও দাঁড়িয়েছিলেন, উত্তরপ্রদেশেও দাঁড়িয়েছিলেন। তো উত্তরপ্রদেশ থেকে জিতেছিলেন, গুজরাটেও জিতেছিলেন। তারপরে দেখা গেছে গুজরাটের সিটটা ছেড়ে দিয়ে উত্তরপ্রদেশের সিটে ছিলেন।
কিন্তু 2009-এ যে সিট ছিল উত্তরপ্রদেশে, তার থেকে অনেক অনেক বেশি সিট পেয়েছিল এই উত্তরপ্রদেশের। যে কটা সিট ছিল 2009-এ, তার থেকে অনেক বেশি সিট পেয়েছিল। আপনাদের মনে থাকবে 70-এর মতো সিট পেয়েছিল 2014 সালে, 70-71 মতো সিট পেয়েছিল 2014 সালে উত্তরপ্রদেশ থেকে। তো এবার বিজেপির প্ল্যানটা এও হতে পারে যে, যেমন অমিত শাহজি 2019 সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবার 2024 সালের লোকসভা নির্বাচনেও গান্ধীনগর রাখবেন কি রাখবেন না, দাঁড়াবেন কি দাঁড়াবেন না, তাদের ব্যক্তিগত ব্যাপার, ভারতীয় জনতা পার্টির ব্যাপার। গান্ধীনগরে দাঁড়িয়ে আবার যদি পশ্চিমবঙ্গেও আরেকটা সিটে প্রার্থী হন, তাহলে কি হবে, উত্তরপ্রদেশে যেমন হয়েছিল তেমন হলেও হতে পারে, হবে বলছি না, হলেও হতে পারে। তাহলে অমিত শাহজি পশ্চিমবঙ্গ থেকে যদি প্রার্থী হন, তাহলে একটা মেসেজ যাবে পশ্চিমবঙ্গের যে বিজেপি আছে, বঙ্গ বিজেপির যে সমস্ত কার্যকর্তা নেতারা আছেন বা নিচু স্তরে যে সমস্ত কর্মীরা আছেন, তাদের মনোবল অন্তত একটু চাঙ্গা হবে। কারণ তারা ভোটারদের কাছে গিয়ে বলতে পারবেন যে, দেখুন, আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হয়েছেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গকে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে কতটা ভালোবাসেন, এই মেসেজটা কিন্তু দিতে পারবে। তাতে করে বিজেপির লাভ হলেও হতে পারে। তাহলে কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন অমিত শাহজি? দেখুন, উত্তর কলকাতা, সেখানেও দাঁড়াতে পারবেন, বা দক্ষিণ কলকাতা আছে। তারপরে আরেকটা, যদি তৃণমূলের সঙ্গে টক্কর দিতে হয় অমিত শাহজি, যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে যদি টক্কর দিতে হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাহলে তৃণমূলের একজন হেভিওয়েট যদি প্রার্থীকে হারাতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে বিজেপির জন্য আরও বড় একটা মেসেজ যাবে সাধারণ ভোটারের কাছে, এবং বিজেপির যে সমস্ত কার্যকর্তা আছে তারা আরেকটু চাঙ্গা হতে পারবেন যে তৃণমূলের একজন হেভিওয়েট নেতাকে হারিয়ে দিয়ে গেছে। তো সেই সিটটা যদি হয়, ডায়মন্ড হারবার সিটে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে, আর যদি এই সিটে যে প্রার্থী দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসে তাকে যদি হারাতে পারেন, তাহলে কিন্তু মেসেজ যাবে। এবং অমিত শাহজি যদি পশ্চিমবঙ্গ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার। যদি করেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির যে একটা জোশ আসবে সেটা বলা যেতেই পারে। তো কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন না, তাদের ব্যাপার। আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।